রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠিপুর অঞ্চলের ড্রেন ও সেকেন্দ্রা অঞ্চলে রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান। শনিবার সকালে প্রথমে রঘুনাথগঞ্জের বিধানসভার মিঠিপুর অঞ্চলের পুকুরকোনা ব্যাংক হইতে জুম্মা মসজিদ পর্যন্ত পাকা ড্রেন নির্মাণের উদ্দেশ্যে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ড্রেন নির্মাণের কাজের সূচনা করলেন মন্ত্রী। এই শুভ উদ্বোধনী পর্বে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মিঠিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ইমদাদুল হক, প্রাক্তন অঞ্চল সভাপতি ওমর আলী, জেলা পরিষদের সদস্য বজলুর রহমান সহ একাধিক নেতৃত্বরা। উল্লেখিত, এই এলাকার রাস্তা থাকলেও ড্রেন নিকাশি ব্যবস্থা না থাকার কারণে মুখ থুবড়ে পড়েছিল বহু বছর ধরে রাস্তাটি। আজ সেই ড্রেনের কয়েক লক্ষ টাকা ব্যয়ে শুভ শিলান্যাস হওয়াতেই স্বভাবতই খুশি এলাকার সাধারণ মানুষ। ড্রেন নির্মাণের উদ্দেশ্যে টাকা বরাদ্দ করেছেন প্রায় 27 লক্ষ। সেই বরাদ্দের কাজে শিলান্যাস করেন মন্ত্রী সরজমিনে এসে। পাশাপাশি সেকেন্দ্রা অঞ্চলের লালখান্দিয়ার ঘোষপাড়া এলাকায় 36 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার শুভ শিলান্যাস করেন মন্ত্রী। এই নতুন রাস্তা পেয়ে স্বভাবতই খুশি এলাকার মানুষ। এই শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মোতাহার হোসেন সহ অঞ্চলের একাধিক নেতৃত্বরা। এছাড়াও মন্ত্রী বলেন, এই অঞ্চলে ঈদগাহর জন্য 50 লক্ষ টাকা ব্যয়ে ঈদগাহ গার্ডওয়াল দেওয়া হয়েছে, তার উদ্বোধন হবে অতি দ্রুত। উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান, জেলা পরিষদের দলনেতা বজলুর রহমান, অঞ্চল সভাপতি মোতাহার হোসেন, সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত প্রধান পারভিন খাতুন, মাসুদ করিম, বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন, যুব সভাপতি আনিসুর রহমান ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। রঘুনাথগঞ্জ থেকে জিয়াউল হকের রিপোর্টে বার্তা নিউজ, সবার সাথে মানুষের বার্তা। মুসা জেলা পরিষদের তত্ত্বাবধানে মিঠিপুর গ্রাম পঞ্চায়েতে 27 লক্ষ টাকার একটা ড্রেনের আমরা শুভ শিলান্যাস করলাম। অপরদিকে সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতে 36 লক্ষ টাকা ব্যয়ে একটা রাস্তার আমরা শুভ শিলান্যাস করলাম। আমাদের জেলা পরিষদের সদস্য বজলুর রহমান, যিনি মুসা জেলা পরিষদ দলনেতা, ওনার নেতৃত্বে দুই অঞ্চলের প্রধান, দুই ক্ষেত্রে এবং জনপ্রতিনিধিদের উপস্থিতি আমরা এই দুটো গ্রাম পঞ্চায়েতে একটা ড্রেন এবং শিলান্যাস করলাম রাস্তার। এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে আমরা সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতে মাইন্ড রোড ডিপার্টমেন্ট থেকে এখানকার মোস্ট প্রবাবলি আমার কাছে এর আগেও তথ্য ছিল, আমি ভুলে গেছিলাম, যে 50 লক্ষ টাকা ব্যয়ে একটা আমরা ঈদগাহ কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে আমাদের মাইন্ড ডিপার্টমেন্টের ব্যবস্থাপনায় আমরা একটা বাউন্ডারি ওয়াল করছি। এটাও অতি কয়েকদিনের মধ্যে আমরা যে সমাজ আছে, যে কমিটির নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ওটাও আমরা শুভ উদ্বোধন করব। তো আমরা যে কথা বলি, মমতা ব্যানার্জি মানেই আমরা যখন যে গ্রাম পঞ্চায়েতে যাই আমরা উন্নয়নের বার্তা নিয়ে যাই। কোথাও কারোর রাস্তা, কোথাও ড্রেন, কোথায় এলাকার মানুষের দাবি ছিল এখানে যে উপর থেকে যে বিদ্যুতের লাইনগুলো গেছে এটাকে যাতে কভারিং করে দেওয়া হয়। আমি আপনাদের সামনে আশ্বস্ত করলাম যে আগামী 1 মাসের মধ্যে আমরা এই কাজটা শুরু করব। তার কারণ আমরা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, উনি চান যে বাংলার মানুষের পরিষেবা দেওয়াই আমরা যারা জনপ্রতিনিধি তাদের আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এবং মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক আমরা একের পর এক উন্নয়ন করছি।